ওয়েলকাম টু advrepublic। আজকে যে ভিডিওটা করছি সেটা আবার আমার লিভিংস্টোনের ঠিকঠাক করা নিয়ে, কারণ আপনারা জানেন যে পুজোর সময় নবমীর দিন আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয় এবং তার জেরে আমার কবজির হাড় ভেঙে যায়। এখনও সেটা পুরোপুরি ঠিক হয়নি। আমার চিকিৎসা শুরু হয়ে গেলেও কিন্তু লিভিংস্টোনকে আমি এখনও সেভাবে ধরতে পারিনি মানে আজকের আগে অবধি। আজকে কিন্তু আমি লিভিংস্টোনের সারাই করার কাজ, লিভিংস্টোনের চিকিৎসার কাজ শুরু করেছি। তো সেই কাজটাই কিন্তু এখন আপনাদের দেখাচ্ছি, অল্প অল্প করে দেখাচ্ছি, খুব বেশি বড় ভিডিও করবো না। তো যেটুকু না দেখানোর নয় আমি দেখাচ্ছি। আর ওর হয়েছে, আচ্ছা আমি সব কিছু আপনাকে বলছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এখন ওর হ্যান্ডেল মানে ঘাড় গর্দান সমস্ত নামানো রয়েছে। তার কারণ হচ্ছে পড়ে যাওয়ার পরে বাইকের টি বেঁকে যায়, টি এবং সাসপেনশন এই যে এখানে খোলা রয়েছে, এটাকে নিয়ে এখন লেদে যাব। ওটা একটু বেঁকে গেছে, ওটাকে একটু ঠিকঠাক করে সারিয়ে নিতে হবে। এবং তার সঙ্গে গতকাল কার্বোরেটরটা চেঞ্জ করেছি, কারণ কার্বোরেটরটা অনেকদিন হয়ে গেছে। আপনারা জানেন আমার লিভিংস্টোন কিন্তু বয়সের দিক থেকে যথেষ্ট প্রৌঢ় হয়ে গেছে, কিন্তু তাও যতটা সম্ভব ওকে সুস্থ এবং স্বাভাবিক রাখার চেষ্টা করছি। সেই চেষ্টারই একটা অঙ্গ ছিল বা একটা অংশ ছিল ওই কার্বোরেটরটা ঠিক করে নেওয়ার। কারণ বাইকের থ্রটল এবং সমস্ত কিছু খুব সমস্যা হয়ে গিয়েছিল, কমে গিয়েছিল। তো আজকে গতকালকে ওটা করে নিয়েছি। ব্যাটারিটাও কিছুদিন আগে চেঞ্জ করেছি। তো একটা করে সমস্ত কিছুই ঠিক করে দিচ্ছি। আরও বেশ কিছু কাজ আছে, টায়ারও চেঞ্জ করতে হবে। তাই সব কিছুই করছি, ওকে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সমস্ত কিছুই দেখাচ্ছি। লেদে নিয়ে যাওয়ার জন্য এই শকার আর ট্রিটা রেডি করা হচ্ছে, শ্যামা রেডি করে দিচ্ছে। এরপরে আমরা এই জিনিসটাকে নিয়ে পল্লবের সাথে বাইকে করে আমরা চলে যাব লেদে। এর মধ্যে শকারটা সেট করা হচ্ছে যাতে নিয়ে যেতে সুবিধা হয়, এবং এভাবেই লেদেও কাজটা করবে। কারণ টি এর সঙ্গে যদি শক অ্যাবজর্বারটা লাগানো না থাকে তাহলে অ্যালাইনমেন্টের সমস্যা হয়। যখনই টি কিছু সারাতে হবে বা সারাতে নিয়ে যাবেন লেদে, সবসময় কিন্তু শক অ্যাবজর্বার টি এর সঙ্গে সেট করে নিয়ে যাবেন, তবেই কিন্তু অ্যালাইনমেন্ট হবে। না হলে কিন্তু লেদের কর্মীরাও আপনাকে কাজটা না করে ফিরিয়েই দেবে। লেদে আসা হয়ে গেছে, এখন এটার মেরামতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা বেঁকে কতটা ঠিক করতে হবে, কোন অ্যাঙ্গেলে ঘা দিতে হবে, এগুলো ওরা দেখে নিচ্ছে। এরপরে মেশিনে বসিয়ে ওরা এটা ঠিক করবে পুরোপুরি। উনি বারবার ওটাকে ঘা মেরে, এই যে দেখছেন ঘা মেরে ওটাকে সোজা করার চেষ্টা করছেন এবং সমান একটা জায়গায় বসে সেই মেশিনটার উপরে দেখে নিচ্ছেন যে কতটা ঠিকঠাক হলো এবং কতটা কি লাগবে। আমি আর পল্লব এই লেদের কাজটা করে এই শক অ্যাবজর্বার আর ছাড়িয়ে আবার যাচ্ছি শ্যামা গ্যারেজে। এটা মোটরসাইকেলে এখন ফিট করতে হবে।
like it's Monday. Something's going wrong with all the chemicals. এই যে মোটামুটি এখন ফর্কগুলো লাগানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন শ্যামা কাজ করছে। আশা করি এখন ফর্ক নিয়ে আর সমস্যা হবে না, হ্যান্ডেল নিয়ে আর সমস্যা হবে না, কারণ যতটুকু বেঁকে ছিল লেদ থেকে সেটা ঠিক করে দিয়েছে, আপনারা দেখেছেন সেটা। এবার যদিও আমার যা অবস্থা এখন হাতের, বাইক ঠিক হয়ে যাওয়ার পরেও আমি এখন চালাতে পারবো না, শ্যামাকেই চালিয়ে টেস্ট রাইড নিতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। ও দেখে নিয়ে কি বলে দেখি, তারপরে আবার আপনার সঙ্গে কথা বলছি। তো গাড়ি মোটামুটি ঠিকঠাক করা হয়ে গিয়েছে, শ্যামা মোটামুটি ঠিকঠাক করে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছে। এবার আমি পল্লবকে দিয়ে বাইকটা একটু টেস্ট করিয়ে নিতে চাইছি, কারণ আমার হাত যেহেতু এই অবস্থা তাই আমি টেস্ট করাতে পারছি না। তো পল্লবকে দিয়ে আমি টেস্ট করিয়ে নিচ্ছি, পল্লব কি বলে সেটা আমরা দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। এই যে পল্লব উইথ বাইক, পল্লব যাচ্ছে, দাঁড়া। আচ্ছা, তুই তো আগেও বাইকটা চালিয়েছিলি যখন খারাপ হয়েছিল, যখন অ্যাক্সিডেন্টের পরে তোর একদিকে টাল মনে হচ্ছিল এবং টান ছিল, তো এখন কীরকম মনে হচ্ছে? আগে যখন চালিয়েছিলাম তখন তো টি এর প্রবলেমটা ছিল, প্লাস তোর এখানে সেলফের প্রবলেমটা ছিল। তো শ্যামা মোটামুটি কাজ ভালোই করেছে, টি এর এখন কোনো প্রবলেম নেই, টি মোটামুটি ঠিকঠাকই আছে। সেলফের বাটনটা একটু প্রবলেম আছে, সেলফের একবারে ইয়েটা হচ্ছে না, স্টার্টটা নিচ্ছে না। আর ডিস্কটা একটু সমস্যা। হ্যাঁ, ওগুলো ঠিকঠাক করে নিতে হবে, ওগুলো পুরোপুরি ঠিক হয়নি এখনো, কারণ ডিস্ক প্যাড এখনো চেঞ্জ হয়নি। টি এর সবই ঠিক আছে, গাড়ির টান ফান সবই ঠিক আছে। আচ্ছা, জাস্ট ওই ডিসির কাজটা করাতে হবে আর ওই তোর সেলফের কাজটা করাতে হবে। আচ্ছা, আর মোটামুটি বাকি গাড়ি ঠিকই আছে। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা কিন্তু দেখলেন যে শ্যামা কত সুন্দর করে আমার মোটরসাইকেলটা একদম প্রপারলি ঠিক করে দিল। হ্যাঁ, আরও একটা কিছু কাজ বাকি আছে, যেমন আবার ডিস্কের প্যাডসগুলো চেঞ্জ করতে হবে, এবং শ্যামা কিন্তু আরও একটা জিনিস বলে দিয়েছে যে ডিস্কটাও কিন্তু খুব সময় হয়ে গেছে, কারণ সেখানে লাইনস এসে গেছে, খাঁজ এসে গেছে, সেইগুলো এসে যাওয়াতে কিন্তু ডিস্কটাও এবার আমাকে চেঞ্জ করতে হবে অতি শীঘ্রই আর কি। তো সেটাও একটা ব্যাপার আছে। আর সঙ্গে আছে হচ্ছে পেছনের ব্রেকটা, রেয়ার ব্রেকটাও আমাকে চেঞ্জ করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আরও কিছু বাকি আছে, যেগুলো আমাকে ইমিডিয়েটলি করে নিতে হবে নিজের সুরক্ষার জন্য, কারণ মোটরসাইকেল আপনারা জানেন যে এই অ্যাক্সিডেন্টের জন্যই কিন্তু আজকে আমার এই বিপদ ঘটেছিল সেই নবমীর দিন। তো সেটা যাতে আমরা এড়িয়ে যেতে পারি, বা সেটা যাতে আমরা সেখান থেকে সেই বিপদটাকে আমরা নাল করে দিতে পারি, এটা কিন্তু করতেই হবে। ঠিক আছে, আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা ক্লিক করে দেবেন, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে হয়ে যাবেন এডিপি রিপাবলিক পরিবারের নতুন সদস্য। ভালো থাকবেন, খুব 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 ভালো থাকবেন।